বিসমিল্লাহ। সো শব্দ বা ওয়ার্ড যেটাকে আমরা বলছি কালিমা, সেটা আরবিক ল্যাঙ্গুয়েজে সেটা তিনটে ক্যাটাগরিতে বিভক্ত: ইসম, ফাইল, হারফুন। সো ইসমের মধ্যে পড়তেছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই জিনিসগুলো। ফাইল আমরা সাবজেক্ট পড়াশোনা করবো। হারফুন হারফুন হচ্ছে ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন, অর্থাৎ জয়নিং ওয়ার্ড, ফ্রম, টু, অ্যান্ড, এই জিনিসগুলো। দেন হচ্ছে যে আমরা শিখছি হচ্ছে যে আপনার ইসম চেনার উপায়, সেটা হচ্ছে তিনটা: নেম, যে কোনো নাম, তারপরে শুরুতে যদি আলিফ লাম থাকে, শেষে যদি তানউইন থাকে। আমরা বলছি যে এটা গুরুত্বপূর্ণ নোট, সেটা হচ্ছে যে শুরুতে যদি আলিফ লাম থাকে শেষে তানউইন হবে না, শেষে তানউইন হলে শুরুতে আলিফ লাম থাকবে না। অর্থাৎ কোনো কালিমা বা কোনো ইসমের একসাথে কখনো আলিফ লাম এবং তানউইন থাকবে না। বিসমিল্লাহ। আহ এরপরে আমরা শিখছি যে হারফুন মনে রাখার একটা টিপস শিখছি, সেটা হচ্ছে টু লেটার ওয়ার্ডস। অর্থাৎ বেসিক্যালি, নর্মালি, ইউজুয়ালি হারফুন দুটো বর্ণ নিয়ে গঠিত। আচ্ছা, তারপর আমরা কিছু এক্সারসাইজ করছি এখানে। তারপর আমরা চলে গেছি হচ্ছে যে চারিত্রিক বৈশিষ্ট্য। আমাদের মানুষের, মানব জাতির যেরকম বিভিন্ন বিভিন্ন মানুষের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আছে, ঠিক সেরকম হচ্ছে যে ইসমের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, কিছু না আসলে স্পেসিফিকলি ইসমের চারটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। এবং সেই চারটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার ডেফিনিট, ইনডেফিনিট, নির্দিষ্ট, অনির্দিষ্ট, জেন্ডার, মাসকুলিন, ফেমিনিন, মুযাক্কার, মুয়ান্নাস, আর এটা হচ্ছে নাম্বার, আর এটা হচ্ছে এরাব। আমরা আপাতত দুইটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু শিখছি, সেটা হচ্ছে যে কি, প্রথমে শিখছি আমরা ডেফিনিট, ইনডেফিনিট। তো ডেফিনিট ইনডেফিনিট হ্যাঁ, ডেফিনিট, ইনডেফিনিট আমরা শিখছি। ডেফিনিট মানে কি, মনে করেন যে হচ্ছে যে আমি হচ্ছে স্পিকার। সুনির্দিষ্ট নাম। হ্যাঁ, আমি হচ্ছে স্পিকার, আপনারা হচ্ছে অডিয়েন্স। এখন আমি এমন কিছু বললাম যেটা আমি অ্যাজ এ স্পিকার আমিও জানি, অ্যাজ এ অডিয়েন্স আপনারাও জানেন, তাহলে সেটা হবে হচ্ছে ডেফিনেট। আর যদি এরকম যদি এরকম কিছু হয়, মনে করেন যে অ্যাজ এ স্পিকার আমি জানি একটা পার্টিকুলার সাবজেক্ট, কিন্তু অডিয়েন্স সেটা জানে না, তাহলে তখন সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে কি, ইনডেফিনিট। সো ডেফিনিট চেনার উপায় আমরা শিখছি দুইটা, সেটা হচ্ছে নেম, যে কোনো নেম, যেমন এখানে দেওয়া আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এটা হচ্ছে যে নেম, এটা হচ্ছে যে আপনার ডেফিনিট, যেটাকে আমরা আরবিক টার্মিনোলজি হচ্ছে মারেফা। আচ্ছা, এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, মারেফা যখন আমরা দেখতেছি স্ক্রিনে, দেখা যাচ্ছে কিনা? এর দিকে দেখা যাচ্ছে, নিচের দিকে মারেফা নেইমের নিচে। এই যে মারেফা দেখা যাচ্ছে কিনা, এখানে কিন্তু আমরা একটা জিনিস হ্যাঁ, দেখতেছি, সেটা হচ্ছে যে এই মারেফা হচ্ছে শেষে কিন্তু তা মারবুত আছে। সো মারেফা কিন্তু মুয়ান্নাস, মাইনাস। ঠিক আছে? হুম হুম হুম। আচ্ছা, আবার আমরা এটাও দেখতেছি নাকেরও কিন্তু মুয়ান্নাস, রাইট? আচ্ছা, নাকেরা, হ্যাঁ, ওইটা মনে। সো এটা গেল আপনার হচ্ছে ডেফিনিট গেল। এরপরে হচ্ছে ইনডেফিনিট, আমরা হচ্ছে সেটা বলছে একটাই রুল, সেটা হচ্ছে শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা হচ্ছে কি, ইনডেফিনিট। ইনডেফিনিট। তারপর আমরা কিছু উম, তারপর আমরা কিছু হচ্ছে যে এখানে এক্সারসাইজ করছি কিছু। তারপর আমরা চলে গেছি হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে জেন্ডার। আমরা এখানে একটা কিছু বলছি, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, সেটা হচ্ছে যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ম্যাসকুলিন, ফেমিনিন ছাড়াও অন্য থার্ড বা ফোর্থ এরকম মানে আপনার জেন্ডার নেই। জেন্ডার আছে বাংলা, ইংলিশে। তবে অ্যারাবিক আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আরবিতে নাই। কিন্তু অ্যারাবিক এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ নেই, মানে সরি, এই ধরনের কোনো জেন্ডার নেই। অ্যারাবিক হুম ল্যাঙ্গুয়েজ হুম। হচ্ছে যে আপনার সেটা হচ্ছে দুইটাই জেন্ডার, সেটা হচ্ছে মানে আসলে বলতে গেলে আসলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ইসম বলি, ফাইল বলি, এই দুটাই হয় ম্যাসকুলিন হবে, না হয় ফেমিনিন হবে, ঠিক আছে? ফেমিনিন হবে। অর্থাৎ যে কোনো হ্যাঁ। ইসমে মাস্ট ম্যাসকুলিন অথবা ফেমিনিন, এরকম কোনো ইসম আমরা কল্পনা করতে পারবো না যেটা কি ম্যাসকুলিন বা ফেমিনিন কোনোটার মধ্যে পড়তেছে না, এরকম কোনো ইসম আমরা কল্পনা করতে পারবো না, ঠিক আছে? হুম যেমন হুম হুম টেবিল চেয়ার, যদি এগুলা হুম হুম। মনে হচ্ছে যেগুলো জড় পদার্থ, কিন্তু এগুলো হয় ম্যাসকুলিন হবে না ফেমিনিন হবে। কেন আসলে আমরা এগুলোকে মানে ম্যাসকুলিন ফেমিনিনে বিভক্ত করছি, যদি এগুলো জড় পদার্থ, তার কারণ হচ্ছে গ্রামাটিক্যাল পারপোজ। অর্থাৎ সেন্টেন্সে এই শব্দগুলো তো সেন্টেন্সে ব্যবহৃত হবে। সো সেন্টেন্সের কিছু রুলস আছে। সো সেই গ্রামাটিক্যাল রুলস, কারণ সেন্টেন্সের প্রতিটা শব্দ তো একটা একটার সাথে গ্রামাটিক্যালি লিঙ্ক হয়ে তো তারা সেন্টেন্স ফর্ম করে। সো ওই
রুলস গুলো মেনটেন করার জন্য ফর দ্য পারপাস অফ গ্রামাটিক্যাল, অর্থাৎ গ্রামাটিক্যাল পারপাসের জন্য, তখন এই যে আমরা যে কোনো কালিমাকে আমরা কি হয় ম্যাসকুলিন হয় ফেমিনিন, এই দুটো আমরা ক্যাটাগরিতে বিভক্ত আমাদের করা লাগবে, মাস্ট। সো এখানে আমরা এখানে আরো দুইটা জি। নতুন অ্যারাবিক টার্মিনোলজি শিখছি, সেটা হচ্ছে যে ম্যাসকুলিনকে বলা হয় মুজাক্কার আর ফেমিনিনকে বলা হয় মুয়ান্নাস। বুয়েনাস। এরপর আমরা মুয়ান্নাস মুজাক্কার এইসব চেনার উপায় শিখছি। আসলে বেসিক্যালি আমরা মুয়ান্নাস চেনার উপায় শিখছি, এবং আমরা বলছি যেটা মুয়ান্নাস যদি আমরা চিনতে পারি তাহলে বাকি জায়গায় যা আছে সব হচ্ছে মুজাক্কার। সো মুয়ান্নাস চেনার উপায় আমরা আপাতত ইনিশিয়ালি আমরা বলছি দুইটা, তবে এই চার্টে আরো অনেক কিছু অ্যাড হবে এটা সামনে। তবে আপাতত এখন দুইটা আমরা জানি নিয়ম মুয়ান্নাস চেনার, সেটা হচ্ছে যে ফেমিনিন বাই নেচার, যেটা স্বভাবত বাই ডিফল্ট, যেগুলা ফেমিনিন যেমন মা, খালা, বোন, এই জাতীয়, যেমন এখানে দেওয়া হচ্ছে উম্মুন, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে মা। সো এটা হচ্ছে ফেমিনিন বাই নেচার, বাট বাই ডিফল্ট ফেমিনিন। আরেকটা ফেমিনিন হচ্ছে যে আপনার যদি শেষে যদি তা মারবুদা থেকে, আমরা এখানে আলোচনা করতে গিয়ে বলছি যে তা দুই প্রকার, তা মাফতুহা যেটা ফাতাহা শব্দ, ফাতাহা শব্দ ফাতাহা থেকে আসছে, যেটা মানে ফাতাহা শব্দ হচ্ছে টু ওপেন, এই যে এই টাইপের যে তাটা, সেটা দুই দুই এজ হচ্ছে ওপেন। সো এটাকে আমরা বলতেছি তা মাফতুহা। এই দুইটা এজকে যদি আমরা টাইট করি তখন হয়ে যায় তা মারবুতা, কারণ মারবুতা শব্দের অর্থ হচ্ছে যে আপনার হচ্ছে কি টু টাই। সো এখানে মন্নাচনের উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে শেষে যদি তা মারবুতা থাকে তাহলে সেটা হচ্ছে মন্নাচ। সো আমরা মন্নাচনের উপায় শিখে গেছি। সো বাদ বাকি যা আছে সব হচ্ছে মোজাক্কার। আচ্ছা, এরপর আমরা এখানে কিছু এক্সারসাইজ করছি, ঠিক আছে, এখানেও কিছু এক্সারসাইজ করছি। এখন সামারিতে আসি। সামারিতে এ পর্যন্ত আমরা যা শিখছি সেটা হচ্ছে এখানে আবার একটু বলা হয়েছে, সেটা হচ্ছে কালিমা তিন প্রকার, ইসম, ফাইল, হারফ। তার মধ্যে ইসমের চারটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা দুটা ক্যারেক্টারিস্টিক্স পড়ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে মারেফা নাকেরা, ডেফিনিট ইনডেফিনিট, একটা হচ্ছে মোজাক্কার মুয়ান্নাস, এবং এই প্রতিটা হচ্ছে যে সম্পর্কে আমরা চেনার উপায়গুলো শিখছি। তো মারেফা চেনার উপায় শিখছি, নাকেরা, মোজাক্কার, মুয়ান্নাস, এগুলো সবকিছু চেনার আমরা উপায় শিখছি। আচ্ছা, আমরা আজকে চলে যাব থার্ড ক্যারেক্টারিস্টিক্স, নতুন একটা বিষয়, সেটা আমরা ইনশাল্লাহ চলে যাব। তো ইংলিশ বইয়ে তো ছিল সিঙ্গুলার প্লুরাল, এখানে হচ্ছে তিনটা বুঝছি। বাংলাতে ছিল এক বচন বহু বচন, মানে সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। হ্যাঁ, সঞ্জিত ভাই, আপনি কারেক্ট কথা বলছেন। সেটা হচ্ছে যে আসলে এটাই আসলে বাংলাতে এক বচন, বহু বচন, ইংলিশে সিঙ্গুলার প্লুরাল। বাট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের সাথে এই দুটি ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স হচ্ছে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের নতুন একটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে ডুয়েল, অর্থাৎ যেটাকে আরবিতে বলা হচ্ছে যে আপনার কি বল, সরি, ইয়া ওয়াহেদ, জামুন, হচ্ছে তাসনিয়া। দুইটা। তাসনিয়া, এটা আরেকটা নাম হচ্ছে যে মুসান্না, ঠিক আছে। অর্থাৎ নর্মালি আমরা ইংলিশে প্লুরাল বলতে কি বুঝি, সেটা প্লুরাল বলতে বুঝি একের অধিক যদি হয় তাহলে তখন সেটাকে আমরা বলতেছি প্লুরাল। কিন্তু অ্যারাবিক টার্মিনোলজিতে আমরা একের অধিক বলবো না, আমরা বলবো দুইয়ের অধিক হলে সেটা হচ্ছে প্লুরাল, কারণ দুইয়ের জন্য স্পেসিফিকলি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে নাম্বার আছে, ঠিক আছে। সো সিঙ্গুলার তো সিঙ্গুলার, ডুয়াল মানে দুই, আর প্লুরাল মানে হচ্ছে দুইয়ের অধিক। সিঙ্গুলারকে সিঙ্গুলারকে আরবিতে বলা হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ মানে হচ্ছে এক। অবশ্য এটা ওয়াহেদ, এটা কিন্তু যেমন আমরা সূরা ইখলাসে কিন্তু পড়ে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ। সো এই আহাদ আর ওয়াহেদ মানে হচ্ছে এক। যদিও আপনার আহাদ আর ওয়াহেদ দুটাই এক বোঝাচ্ছে, কিন্তু মিনিং এর দিক থেকে ডিপলি যদি আমরা ফোকাস করি সেক্ষেত্রে দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। এটা কিন্তু আপনার বালাগার অংশ। অর্থাৎ কেন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আপনার বলছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, কেন তিনি ওখানে ওয়াহেদ ইউজ করেন নাই, কিন্তু ওয়াহেদ কিন্তু কোরআনে আরো অন্যান্য অংশে কিন্তু দেখা যায় ওখানে ওয়াহেদ ইউজ করা হয়েছে। কিন্তু সূরা ইখলাসে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদ ইউজ করছেন, কেন ওয়াহেদ ইউজ করেন না? সো এই ধরনের যে স্টাডি, এটা আপনার বালাগাতে ইনশাল্লাহ আমরা করব।
মানে এই জিনিসগুলো বালাগাতে আসলে মূলত স্টাডি করা হয়। আচ্ছা, সো এখানে হচ্ছে এরপর হচ্ছে ডুয়েল। ডুয়েলকে আরবিতে বলা হয় তাসনিয়া, অথবা আরেকটি টার্মিনোলজি আছে সেটা হচ্ছে যে মুসান্না। তাসনিয়াও বলতে পারেন, মুসান্নাও বলতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন, দুইভাবে বলা যায়। প্লুরালকে বলা হচ্ছে জামউন, জামা। আমরা আসলে জামুন, জামউন মানে হচ্ছে আপনার হচ্ছে বহু বচন। আমরা জমায়েত বলি না, জমায়েত। সো আসলে জমায়েত যেটা বলি এটা আসলে বাংলা ওয়ার্ড না, আসলে এটা আসলে অ্যারাবিক টার্মিনোলজি। আসলে অ্যারাবিক ওয়ার্ড থেকে আমরা আসলে এটাকে সংস্কার করে করে জমায়েত করে ফেলছি আর কি। যাই হোক, সো আপনার অ্যারাবিক টার্মিনোলজি হচ্ছে জামউন। সো ওয়াহেদ, তাসনিয়া, জামউন। আচ্ছা, এখানে এখানে কিছু কথা লিখছে, সেটা হচ্ছে এখানে কি কথা লিখছে আমরা একটু দেখি। সেটা এখানে যেমন বলছে যে ওয়াহেদ, দিস ইজ দ্য ফর্ম দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য ডিকশনারি। অর্থাৎ আপনি ওয়াহেদ কিভাবে চিনবেন, কোন একটা শব্দ কিভাবে চিনবেন সেটা হচ্ছে ওয়াহেদ বা সেটা যে সিঙ্গুলার, এটা জানার একমাত্র উপায় সেটা হচ্ছে ডিকশনারি। আপনি এটা যে কোনো একটা ডিকশনারি আপনি চেক করবেন, যে কোনো একটা কালিমা, সেই কালিমা ডিকশনারিতে চেক করার মাধ্যমে আপনি আসলে হচ্ছে যে আপনি চিনতে পারবেন যে এটা আসলে কোন ফর্মে আছে, মানে ওয়াহেদ ফর্মে আছে কিনা। মানে অর্থাৎ আমরা কিন্তু এতদিন পর্যন্ত পড়ে আসছি ইসম চেনার উপায়, বা হচ্ছে যে এটা যে ইসম কিভাবে চিনবো, বা এটা যে মারেফা এটা কিভাবে চিনবো, এটা যে ম্যাসকুলিন ফেমিনিন, এই যে চেনার উপায় কিন্তু আমরা শিখে আসতেছি, রাইট? কিন্তু এখন এরকম ওয়াহেদ কিভাবে চিনবো, এটা একটা প্রশ্ন আসে না, কিভাবে আমরা ওয়াহেদ চিনবো? সো ওয়াহেদ চেনার ওইরকম কোনো স্পেসিফিক কোনো রুলস নাই, কিন্তু তাসনিয়া বা মুসান্না বা জামউন এগুলো চেনার কিন্তু স্পেসিফিক কিছু আলামত আছে। অর্থাৎ আমরা যেরকম মুয়ান্নাস চেনার উপায় শিখছি দুইটা, তা মারবুতা এবং যে কোনো এরকম যেরকম উপায় আছে, সেরকম সেই উপায়গুলো তাসনিয়াতে আছে, বা মুসান্না বলি বা ডুয়েল বলি এগুলাতে আছে, অথবা জামউন প্লুরাল এইগুলাতে আছে, মানে এই উপায়গুলা। কিন্তু ওয়াহেদের কোনো এরকম কোনো রুলস নাই, ঠিক আছে? অনেকটা ইয়ার মতো আর কি, আপনার মনে করেন যে আমরা ফ্যামিলিন পড়ার জন্য আমরা কিছু পড়ছি না বাই ডিফল্ট ফ্যামিলিন, যেগুলো কোনো রুলস নাই, এগুলো আমাদের আসলে ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের পরিচিতি কেমন, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের সাথে কি অর্থ জানলেই বুঝতে পারবো যে এটা মুয়ান্নাস। এক্সাক্ট, না মুয়ান্নাস না, হ্যাঁ আচ্ছা মুয়ান্নাস, হ্যাঁ হ্যাঁ অর্থ, হ্যাঁ মানে হ্যাঁ। অর্থাৎ আমি যদি ভাষার সাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের সাথে যত বেশি আমি ফ্যামিলিয়ার হব, যত বেশি পরিচিত হব, তত বেশি চান্স থাকবে কি আমি এই ওয়ার্ড গুলা মানে হচ্ছে যে বুঝার বা চেনার, যেগুলো যে বাই ডিফল্ট হচ্ছে যে এটাকে বলে ফ্যামিলি। ঠিক সেরকম ওয়াহেদও আপনার এগুলোর কোনো স্পেসিফিক কোনো রুলস নাই যে রুলসগুলোর মাধ্যমে আপনি চিনবেন এটা হচ্ছে ওয়াহেদ। এটাও ঠিক সিমিলারলি আপনার এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের সাথে আপনার কতটুকু পরিচিত আছে, বা ডিকশনারি, এই জিনিসগুলো থেকে সোর্সগুলো থেকে আমাদের আসলে বের করে নিতে হবে এটা হচ্ছে আসলে ওয়াহেদ কিনা। আর বাকি যে দুইটা আছে যে তাসনিয়া বা মুসান্না, এটা হচ্ছে যেমন এই টার্মিনোলজি গুলো চেনার উপায় আছে। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার এই যে তাসনিয়া আমরা দেখতেছি, এখানে কিছু বলছে যেমন দিস ইজ মেড বাই প্লেসিং এ ফাথা on the last letter of the ওয়াহেদ, fatha, and adding an alif and the noon with a kasra. ফাতহা, ফাতহা মানে জবর না? ফাতহা লাস্ট তো লেটার। আজকে আমরা শিখবো, মানে এই স্ক্রিনে আমরা যেটা দেখতেছি, যেটা হচ্ছে যে আজকে আমরা শিখবো কিভাবে আমরা আপনার হচ্ছে যে ওয়াহেদ, মুসান্না। অর্থাৎ অর্থাৎ সিঙ্গুলার মুসান্না। ওয়ার্ড থেকে আমরা কিভাবে হচ্ছে যে মুসান্না বা হচ্ছে যে এটাকে কি বলে তাসনিয়া কিভাবে আমরা ফর্ম করব, কিভাবে আমরা কনস্ট্রাক্ট করব, সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। যেমন এখানে দুইটা স্টেপে আমরা সেটা চেক করতে পারবো। সেটা হচ্ছে যে
এখানে স্টেপ 1 আমরা দেখতেছি প্লেস এ ফাতহা। ফাতহা মানে হচ্ছে জবর, মানে উর্দুতে জবর বলা হয়। ফাতহা অন দ্য লাস্ট লেটার অফ দ্য ওয়াহেদ এন্ড অ্যাড অ্যান আলিফ এন্ড নুন উইথ এ কাসরা। অর্থাৎ যেমন স্যার, এখানে কি বলা হচ্ছে সাহিরুন, সাহিরুন, এখানে তানউইন আছে। আমি হয়তো মাঝখানে কিছু একটা বলছিলাম, আমি কোথাও কোনো এক জায়গায় বলছিলাম যে শেষে তানউইন থাকলে সেটা সিঙ্গুলারিটি ইন্ডিকেট করে। মনে আছে কিনা আমাদের? সিঙ্গুলার। হ্যাঁ, মনে আছে কিনা? আমি একটা বলছিলাম যে শেষে যদি তানউইন থাকে তাহলে সেটা সিঙ্গুলারিটি ইন্ডিকেট করে, অর্থাৎ সেটা সিঙ্গুলার বোঝায়। আচ্ছা, এটা মনে ছিল না। যেমন ইনডিফিনিট আমরা যদি নতুন করে দেখি, রিমাইন্ডার। যেমন ইনডিফিনিটে যদি আমরা দেখি, আমরা ডেফিনিটে বলছি দ্য ম্যান, তানভীর। ইনডিফিনিটে বলছি আমরা এ ম্যান। সো এটা সিঙ্গুলার কিন্তু। এ ম্যান সিঙ্গুলার। হ্যাঁ, এ ম্যান একজন মানুষ। হ্যাঁ, এটা সিঙ্গুলার বাট ইনডিফিনিট। হ্যাঁ, ইনডিফিনিট। না, ইনডিফিনিট। হ্যাঁ, ইনডিফিনিট। হ্যাঁ, ইনডিফিনিট এ এবং ম্যান, ওটার আরবিতে এটা কি হবে? এ ম্যান হচ্ছে রজুলুন। রজুলুন। তানভিন আছে, শেষে তার তানবীর। মানে এটা হচ্ছে ইনডিফিনিট। আর এটা হচ্ছে সিঙ্গুলারিটি। সিঙ্গুলার। হ্যাঁ, অর্থাৎ একজন। সিঙ্গুলার। এ ম্যান। তানভিন থাকলে এটা সিঙ্গুলার। হ্যাঁ, তানবীর থাকে সিঙ্গুলার। ওকে। আচ্ছা আচ্ছা, যেমন এখানে দেখেন শেষে তানউইন আছে। সো যেহেতু এটা তানউইন আছে, সো এটা হচ্ছে ইনডিফিনিট এবং এটা আপনার হচ্ছে যে সিঙ্গুলার প্রকাশ করতেছে, অর্থাৎ এটা এটা হচ্ছে যে আপনার ওয়াহেদ। ঠিক আছে, সো এটা ওয়াহেদ। এখন এই ওয়াহেদকে যদি আমি তাসনিয়া বা মুসান্নাতে যদি কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এই যে তানউইন যেটা আছে, সেই তানউইনটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। এটা আপনার দুই পেশ থাকুক, দুই জবর থাকুক, দুই কাসরা থাকুক, অর্থাৎ আচ্ছা আমি ফাতহা দম্মা কাসরা এইগুলো কি আমি ইউজ করতে পারি? এগুলো ইউজ করাটা মনে হচ্ছে বেটার মনে হয়, কারণ আমরা কিন্তু এর পরের গুলোতে হ্যাঁ, আমরা এই জিনিসগুলো হ্যাঁ, হ্যাঁ। কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখন থেকে প্র্যাকটিস করি। দম পেশকে আরবিতে বলা হচ্ছে দম্মা, জেরকে বলা হচ্ছে তাম্মা। কাসরা, জবরকে বলা হচ্ছে ফাতহা। সো এটা হচ্ছে দম্মাতাইন, মানে ওই তানউইন থেকে আসছে। দুই পেশকে বলা হচ্ছে দম্মাতাইন, তানউইন দম্মাতাইন। আচ্ছা। অর্থাৎ অনেকটা আপনার দম্মা, দম্মা, দম্মাকে যদি আমি এখানে আমরা কি করতেছি, ওয়াহেদ থেকে আমরা তাসনিয়াতে কনভার্ট করতেছি না, মানে ডুয়েলে কনভার্ট করতেছি। ঠিক সেরকম দম্মাকে, দম্মা হচ্ছে সিঙ্গুলার, এটাকে যদি আমি তাম্মাতাইন হচ্ছে প্লুরাল। না, ডুয়েল, আচ্ছা, ডুয়েল। দুই হ্যাঁ, পেশ, দুই পেশ, অনেকগুলো দুপেশ। পেশ না, হ্যাঁ, অনেকগুলো পেশ না, দ্বিবচন। দ্বিবচন। সো এই জন্য দম্মাতাইন। হুম। আচ্ছা, সো দুই পেশকে বলা হচ্ছে দুই, মানে দম্মাতাইন দুই, যেটাকে বলা হচ্ছে কাসরাতাইন, আর জবরকে বলা হচ্ছে ফাতহাতাইন। সো সেটা যেটাই থাকুক, আমরা সেটাকে উঠিয়ে দিয়ে আমরা ওয়ান ফাতাহা দেব, মানে একটা ফাতাহা দেব। ঠিক আছে, তারপরে আমরা আচ্ছা। আলিফ অ্যাড করব, এরপরে নুন অ্যাড করব, নুনের সাথে কাসরা অ্যাড উইথ করব। কাসরা। তো খুবই সিম্পল। যেমন সাহিরুন, আমরা এই দুইটা পেশ আমরা বাদ দিয়ে দিব, সেটার জায়গায় আমরা সেটা রিপ্লেস করব একটা ফাথা, তারপরে একটা আলিফ। অর্থাৎ আমি যদি এভাবে লিখি, সেটা হচ্ছে যে এটা বাদ দিয়ে দিব, তারপর এখানে কি দেব, একটা ফাথা দিব, একটা আলিফ দিব, তারপরে দেন একটা নুন দিব, বা বুঝতে পারছেন তো? যাই হোক, উইথ কাসরা। হ্যাঁ, তারপর উতে কাসরা, অর্থাৎ এরপরে কাসরা দিব। আহা, আমার এখানে 10 মিনিটস, আবার সেই 10 মিনিটস। সাজিরা। সাহরান। সঞ্জিত ভাই কি আছেন আমাদের সাথে? সাহিরান। সঞ্জিত ভাই, হ্যালো।
সঞ্জিত ভাই আছেন কিনা আপনি? জি ভাই আছি একটু নেটের প্রবলেম দিচ্ছে। তাহলে এটা খুবই সিম্পল। তাহলে আমরা আজকে আজকে এটুকু শিখবো আমরা শুধু, এটা হচ্ছে কিভাবে আপনার ওয়াহেদ থেকে আমরা মুসান্না বা তাসনিয়া আমরা কিভাবে কনভার্ট করব। খুবই সিম্পল রুলস। শেষে যদি তানউইন থাকে সেটা উঠিয়ে দিব, ফাথা দিব, তারপর আলিফ দিব, তারপরে নুন দিব, সে নুনের সাথে সাথে থাকবে কি কাসরা। তো সাহিরুন ছিল, আচ্ছা সেখান থেকে আপনার হয়ে গেছেন সাহিরন। সাহিরা সাহিরান। ঠিক আছে। আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে, একটু হ্যাঁ ক্লিয়ার। দুই জবর দুই যে দুই পেজ দিয়ে বুঝাইতে পারবেন? কষ্ট হবে আপনার আমি জানি, কিন্তু আমি পরবর্তীতে লিখে নিব, পাত্তা বা কি বলতেছেন এগুলো লিখে নিব। তো এখন তো মাথা ঢুকতেছে না আমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাংলাতে। সমস্যা নাই, তাহলে আমরা আস্তে আস্তে আসলে শিখি। হ্যাঁ, সেটা হচ্ছে না মানে আমার কষ্ট হবে না আসলে, আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আর কি, যাতে আপনারা ইউজ টু হলে সেক্ষেত্রে সামনের লেসন গুলো আপনাদের অনেক কারণ ওখানে দেখা যাবে সামনের হ্যাঁ লেসন আমি গুলোতে লিখে মানে নিব দম আজকে কি দম্মা ফাঁকা। বলতেছেন। আচ্ছা সমস্যা নাই, তাহলে আমি আবার বলতেছি। এটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আপনার আহ, কোনো একটা ইসমের শেষে যদি তানউইন থাকে তার মানে এটা বুঝতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, মানে সেটা হচ্ছে এক বচন। জি। এখন হুম। সেই সিঙ্গুলার ওয়ার্ডকে যদি দ্বিবচন বা ডুয়েল বা মুসান্না বা তাসনিয়াতে যদি কনভার্ট করতে চাই তাহলে খুবই সিম্পল। রুলসটা হচ্ছে যে শেষে যে তানউইন আছে সেটা দুই জবর হোক, সেটা দুই পেশ হোক, সেটা দুই জের হোক, সেগুলোকে আমরা উঠিয়ে দিব এবং সেটার স্থলে সেটার জায়গায় আমরা একটা জবর ইউজ করব। তারপরে আমরা যেমন ধরেন এই যে আমরা এই একটা এটা উঠিয়ে দিছি, এটার পরিবর্তে আমরা কি দিছি, একটা ফাতাহা দিছি। এরপর এই যে একটা ফাতাহা দিলাম, তারপর আমরা আলিফ যোগ করব, তারপর আমরা নুন যোগ করব এবং নুনের সাথে কাসরা থাকবে। এখন জি। আমরা এই রুলসটা জেড। না, এটা খুবই সিম্পল না, এটা খুবই হুম, হুম। সিম্পল একটা রুলস। আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে মোটামুটি যত মানে মোটামুটি ম্যাক্সিমাম আমরা সিঙ্গুলার কালিমা বা সিঙ্গুলার অ্যারাবিক ওয়ার্ডকে আমরা ইজিলি আমরা এই রুলস এর মাধ্যমে আমরা কি মনে করেন যে সেটাকে আমরা দ্বিবচন করতে পারবো, বিবেচনা করতে পারি। তাসনিয়া করতে পারবো। সো আপনারা একটা কাজ করতে পারেন, যদি বাসায় যদি ফ্রি টাইম থাকে বা কাজের ফাঁকে ফাঁকে আপনারা মনে করেন যে আপনার সূরা ফাতিহা থেকে এরকম যে আপনার এখন তো আমরা সিঙ্গুলার ওয়ার্ড মোটামুটি তো চিনতে পারি, যে তানউইন যুক্ত যেগুলো আছে সেগুলোকে আপনারা চাইলে আপনারা মনে করেন যেরকম ওয়ার্ড বেছে বেছে নিয়ে সেগুলোকে আপনারা এই রুলসে ফেলে মনে করেন যে সেটাকে ডুয়েলে আপনারা কনভার্ট করতে পারেন। এতে করে কি হবে, রুলসটাও মনে থাকবে আমাদের এবং সেটা প্র্যাকটিস হয়ে গেল। এই কাজটা করতে পারেন। সাদ ভাই, হ্যাঁ বলুন। সাদ ভাই, হ্যাঁ রাহান ভাই বলেন। রজুলুন এক বচন, হ্যাঁ, রজুলুন হচ্ছে ওয়াহেদ, তারপর রজুলানে হচ্ছে আচ্ছা এটা মুসান্না। একটু ইন্টারাপ্ট করে, রজুলানে। একটু ইন্টারাপ্ট করে, রজুলুনের বিষয়টা আমরা আস্তে আস্তে আসতেছি কেন জানেন? রজুলুন মানে হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে আপনার এটাকে আমরা বলি যে ব্রোকেন প্লুরাল। রজুলুন হচ্ছে ব্রোকেন প্লুরাল। এটাকে আমরা এই রুলস এর মধ্যে এটা পড়তেছে না, মানে আচ্ছা এই জন্য আমি বলছি যে কি আপনার সব আপনার হচ্ছে যে অ্যারাবিক ওয়ার্ড এর রুলস এর মাধ্যমে আপনি সেটাকে দ্বিবচন আপনি কনভার্ট করতে পারবেন না, তবে ম্যাক্সিমাম কিছু আছে অন্য রুলস, যেমন রজুলুন যেটা বলছেন এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। এটা আবার আপনার মনে করেন যে ওয়াহেদ চেনার মতো, তবে এটা একটা মারাত্মক একটা আপনি একটা জিনিস বলছেন যার কারণে আমি একটা সুযোগ পাইছি বলার। সেটা হচ্ছে যে আপনার মোসান বললাম না, বাই ডিফল্ট মুয়ান্নাস যেরকম আমাদের ফ্যামিলিয়ার হতে হয় মানে ল্যাঙ্গুয়েজের সাথে এগুলা ওইভাবে আমাদের আমরা জানি বা ডিকশনারি ইউজ করি আমরা জানি। আবার আপনার এই যে ওয়াহেদ হ্যাঁ যেটা আছে সেটা যেরকম আমরা হচ্ছে যে ডিকশনারি থেকে জানি, ঠিক সেম সিমিলারলি আপনার এই ব্রোকেন প্লুরাল গুলোর কোনো নিজস্ব মানে নির্দিষ্ট কোনো রুলস নাই। এগুলো আমাদেরকে শিখতে হবে হচ্ছে যে আপনার ডিকশনারি থেকে, অথচ ল্যাঙ্গুয়েজের ফ্যামিলিয়ারিটি বা ডিকশনারি থেকে সেম শিখতে হবে, এগুলোর কোনো এরকম স্পেসিফিক কোনো আচ্ছা। রুলস নাই। তবে হ্যাঁ তারপরেও
কিছু কিছু গ্রামারিয়ানরা কিছু কিছু প্যাটার্ন, মানে সিম্পল কিছু, মানে আমি আপনাকে আমরা হারফুন শিখছি না, ওখানে যে টু লেটার ওয়ার্ডস, এটা যে এটা কিন্তু কোনো রুলস না, তবে এটা টিপস, আমি বলছি টিপস। হ্যাঁ, ঠিক সেরকম মনে রাখার জন্য। মনে রাখার এক্স্যাক্টলি হুম, হুম। ঠিক সেরকম আপনার হচ্ছে যে ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরালও এরকম গ্রামারিনে কিছু কিছু প্যাটার্ন তারা আহ, বলছেন যে ওটা দিয়েও কিছু মানে কিছু কিছু ব্রোকেন প্লুরালে ওগুলা কনভার্ট করা যায়। তবে ওগুলা হুম, সব হুম। সব ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে আপনার সেটা অ্যাপ্লিকেবল না, অর্থাৎ আপনি ওই প্যাটার্ন দিয়ে সব ব্রোকেন প্লুরালকে কি আপনি কি হচ্ছে যে মুসান্না বা জামুনে কনভার্ট করতে পারবেন না। তবে কিছু কিছু আছে যেগুলা এই প্যাটার্ন গুলোর মাধ্যমে আমরা পেতে পারি। তো মানে মানে হুম, হুম। মানে বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি বুঝতে অবশ্য পেরেছি। টিচার হিসেবে খুবই খারাপ। সো না, ঠিক আছে। বুঝতে পেরেছি আপনি কি বলতে যাচ্ছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা বুঝতে পারলে আসলে যেটা মিন করতে চাচ্ছি সেটা বুঝতে পারলে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সেটাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর হাতে মানে আজকে আমরা আর কিছু না পড়ি এক্সট্রা। সো আজকে আলহামদুলিল্লাহ একটা নতুন একটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে যে কিভাবে। আচ্ছা ভাইয়া, আমার এখন কিছু জানার আছে। হ্যাঁ, অবশ্যই এখন বিষয়টা হচ্ছে, তাইলে আমি বলতে পারি যদি তানউইন থাকে তাহলে ওটা হচ্ছে সিঙ্গুলার, এবং ওটাকে যখন আমি এক জবরে করে দিব তখন হয়ে যাবে এটা তাসনিয়া। না, শুধু আর জবাব করলে হবে না। যখন আমি আলিফান, হ্যাঁ না না না, এখানে একটু আপনার একটা বুঝে সমস্যা হয়নি। হচ্ছে যে যদি, হ্যাঁ, প্রথমে যেটা বলছে সেটা ঠিকই আছে, শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা হচ্ছে যে সিঙ্গুলার বা সেটা হচ্ছে ওয়াহেদ। ঠিক আছে, সেটাকে যদি আমরা দ্বিবচন বা মুসান্না বা তাসনিয়া যেটাই বলি না কেন, সেটাকে যদি কনভার্ট করতে চাই সেটা হচ্ছে যে আমাদের দুই স্টেপে আমরা, অর্থাৎ সেটা কনভার্ট করার জন্য আমাদের দুইটা স্টেপ লাগবে। প্রথম স্টেপে আমরা শেষের যে তানবিন সেটাকে ফেলে দেব এবং সেটা পরিবর্তে এক জবর দিব। ঠিক আছে, শেষের স্টেপে আমরা সেটা কি করব, এরপর আমরা আলিফ যোগ করব, তারপর নুন যোগ করব, নুনের সাথে জের যুক্ত করব। তাহলে আমরা এক বচন থেকে দ্বিবচন আমরা কনভার্ট করে ফেললাম। আচ্ছা, এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে শুধু এক বচন থেকে দ্বিবচন। হ্যাঁ, এক বচন থেকে দ্বিবচন, হুম, আমরা হুম, বহু হুম, হুম। বচনে এখনো যাইনি। আমি ভাবছিলাম যে প্রথমটা হচ্ছে এক বচন, তারপরটা দ্বিবচনের কনভার্ট, তারপরটা তিন মানে প্লুরালের কনভার্ট। আমি সেই জন্য একটু ঘাবড়ে গেছিলাম, মিলাইতে পারতেছিলাম না। না এখন বুঝছি। না, এখানে এই পুরাটাই হচ্ছে যে আপনার হচ্ছে কি এক বচন থেকে দ্বিবচনের একটা কনভার্সন। তার মধ্যে দুই স্টেপে আমরা কনভার্ট করব। ফার্স্ট স্টেপে, অর্থাৎ আমরা কেমিক্যাল রিয়াকশন শিখছি না, কিছু কিছু রিয়াকশন, প্রথম একটা রিয়াকশন কমপ্লিট হয়, তারপরে সেকেন্ড রিয়াকশন, ঠিক সেরকম ফার্স্ট রিয়াকশনে জি জি জি। এটা হবে, তারপরে সেকেন্ড রিয়াকশনে এটা হবে। এই দুটো রিয়াকশন কমপ্লিট করার পরে আমরা বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাবো, দ্বিবচন পাবো। অর্থাৎ এই জায়গায় যদি আমি ইনপুট হিসেবে দিই, মনে করেন যে সিঙ্গুলার ওয়ার্ড, সো এই ফার্স্ট রিয়াকশন হবে, সেকেন্ড রিয়াকশন হবে, দেন আমার এরপর এখান থেকে যে প্রোডাক্টটা বের হবে সেটা হচ্ছে তখন ডুয়েল। বুঝা গেল কিনা? জি বুঝছি। আচ্ছা, মানে আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার হাতে আছে আর 1 মিনিটের মতো। না, আলহামদুলিল্লাহ, আজকেরটা ক্লিয়ার। জাস্ট মানে তানবিন থাকলে এটা আমরা বুঝে নেবো এটা সিঙ্গুলার ওয়ার্ড, এন্ড দেন এটাকে আমার ওয়াহিদ থেকে আমার তাসনিয়া করার স্টেপ হচ্ছে দুইটা। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার যে জবর ইয়ে থাকবে এটাকে আমি জবর দিয়ে উঠাই দিব। হুম। আর সেকেন্ড স্টেপ হচ্ছে আলিফ দিব আর নুন দিয়ে দিব। নুন উইথ এই কাসরা, কাজটা। নুন উইথ কাসরা। আচ্ছা, এখানে কি মানে যে কোনো একটা করা যাবে? অর্থাৎ আমি তানবিনটা মুছে জবর দিলাম, তাহলে ওইটা তাসনিয়াত হবে? না বা না, না না, না, আমি এই জন্যই বললাম এটা হচ্ছে যে দুইটা রিয়াকশন কমপ্লিট